দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি অন্নদা পাবলিক লাইব্রেরির উদ্যোগে বইমেলা, ফেব্রুয়ারির মাসব্যাপী বইমেলা। তো এই অনুষ্ঠানে আজকে আমরা আপনাদের দেখাবো যে আমাদের এই অনুষ্ঠানে আগত দর্শকদের মন্তব্য, এই মেলা উপলক্ষে তাদের যে ভাষ্যমত এবং মন্তব্য, এবং এই মেলায় যেসব লেখকবৃন্দ এবং সাহিত্যিক, কবি সাহিত্যিক যারা উপস্থিত আছেন তাদের মন্তব্যটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আর সঙ্গে আছে আমাদের অস্থির টিম, ক্যামেরার পিছনে অনেকজন আছে, তার মধ্যে আমাদের শহীদুল। এর সঙ্গে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মেলার মেইন ব্যানার। ম্যাম, আমরা অস্থির টিভির পক্ষ থেকে আপনাদের নিকটে এসেছি। আমরা জানতে চাইছি যে আপনাদের লেখকের এখানে তো অনেক বই আছে, তার মধ্যে কোন বইটা দর্শকের বেশি পছন্দ বা যারা বই কিনছে তাদের? ৭১-এর ভোরটা এবার এটা নতুন আসছে, মানে স্যারের লেখা, এটা মানে এবার খুব বেশি চলতেছে, এটাই মানে মানুষের আগ্রহটা বেশি এই বইটার উপর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর বই, ৭১-এর ভোর, আবু জাফর খান। তিনার এটা নিজস্ব একটা স্টল। সো আপনারা এখানে আসলে এই বইটা কিনতে পারবেন। এই সাথে তার লেখা অনেক বই আছে। সো আপনারা যারা বইকে ভালোবাসি, আমরা সকলে এখানে আসার চেষ্টা করব। তো ম্যাম, আপনার কেমন লাগছে এই মেলাতে এসে? আমার অনেক ভালো লাগছে, আর এবং আমি স্যারের অনেক বই পড়ি এবং এখানে আসতে পারে আমার খুব ভালো লাগতেছে। আপনার? হ্যাঁ, আমারও অনেক ভালো লাগতেছে। আর আমাদের মানে বইটা বিক্রি করাটা শুধু না, আমাদের স্যারের পরিচিতিটার জন্য আমরা আর কি এখানে কাজ করতে পারে অনেক ভালো লাগতেছে আমাদের। ধন্যবাদ। বর্তমানে যেটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক যে বইগুলা, এগুলা বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। তাছাড়া আপনার বাচ্চাদের বইগুলা, রান্নার বই আর স্বাস্থ্য বিষয়ক যে বইগুলা, এগুলা বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আলোকবর্তিকা লাইব্রেরি। তো এখানে আমরা জানবো তাদের কোন বইটা পাঠকরা বেশি পছন্দ করছে, এই বিষয়ে যারা সেলার আছে নাকি না এখানে যারা উপস্থিত আছে যে আপু ভাইয়ারা, তাদের মন্তব্যটা নিব যে কোন বইটা বেশি পরিমাণে বিক্রি হচ্ছে এবং পাঠকরা বেশি পছন্দ করছে। আপু প্লিজ বলবেন একটু আপনার নামটা আগে। সুবর্ণা নদী। কোন বইটা আপনাদের এখানে বেশি বিক্রি হচ্ছে? মোটামুটি সব বই মিক্স করে বিক্রি করতেছি আমরা, তবে হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল এনাদের বইয়ের চাহিদা একটু বেশি, তাই পাঠক খুব কম। থ্যাংক ইউ আপু। দর্শক, আপু বলছে পাঠক কম। আমাদের সকলের উচিত এই বই মেলার একবার হলেও আসা এবং কিছু না কিছু বই কিনা, যাতে করে আমাদের পরিচিত মানুষ এবং ভালোবাসার মানুষদের আমরা এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই বইগুলো দিতে পারি। ভাইয়া, আপনার কেমন লাগছে এই মেলায় থেকে? ধন্যবাদ, আমার অনেক ভালো লাগতেছে। তো এখানে বর্তমানে পাঠকের সংখ্যা খুবই কম, আর বেচা বিক্রি বলতে গেলে হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আনিসুল হক মিলন এদের বইটাই বেশি বিক্রি হচ্ছে। আপনার? জি, অনেক ভালো লাগছে। জি, ধন্যবাদ। সংগঠনের কাজটা কি? আপনাদের বাংলাদেশ ব্লাড নেটওয়ার্ক, এই সম্পর্কে আমরা আপনার কাছে কিছু জানতে চাই যে আপনারা সংগঠনের জন্য কি করছেন এটার মাধ্যমে, বই বিক্রির মাধ্যমে। মানে বাংলাদেশ ব্লাড নেটওয়ার্ক এটা হচ্ছে একটি রক্তদাতা সংস্থান। আমরা অনলাইন ভিত্তিক কাজ করি, অনলাইনে ডোনার জোগাড় করি এবং আমাদের ফ্রেন্ড সার্কেল, বড় ভাই, জুনিয়র যারা আছে তাদেরকে নিয়ে রক্তদান করি আর কি। এটা সম্পূর্ণই হচ্ছে আপনার মানে বিনামূল্যে রক্তদান করি আমরা, সম্পূর্ণ বিনামূল্যে রক্তদান করি। এর মাধ্যমে যারা গরিব দুঃখী, যারা রক্ত পায় না, কেউ যাতে রক্তের অভাবে মারা না যায়, সেই জিনিসটাকে কেন্দ্র করে আমরা আমাদের এই সংগঠনটা। আমাদের সংগঠনের সভাপতি হচ্ছে সোহানুর রহমান সজল, তার উদ্যোগেই আমরা এই কাজটা করি। আর এজন্য আমরা সবার কাছ থেকে দোয়া চাচ্ছি যাতে আমাদের সংগঠনটা দীর্ঘজীবী হয়। আর একটা কথা, এই সংগঠন থেকে এই স্টল থেকে যে পরিমাণ লাভটা হবে এটা সম্পূর্ণ চলে যাবে ব্লাডের কাজে। ধন্যবাদ ভাই, আপনাদের এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আপনারা এত কষ্ট করে এখানে আছেন, তাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি একজন রাইটার। এবার আমার এই মৃত্যুর ছায়া বইটি বের হয়েছে। এই বইটি মূলত প্রতিদিনই যাচ্ছে, এটাই খুশির খবর, প্রতিদিনই যাচ্ছে। থ্যাংক ইউ। দর্শক, আমরা একটা রাইটার পেয়েছি, এই বইটার রাইটার কিন্তু এই আপু। সো আমরা সবাই এই বইটা কিনবো। জি, আপনাকে কেমন লাগছে মেলা? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। আর সব থেকে বেশি এনজয় করছি, আমার বইটা আমার সামনে প্রতিদিনে যাচ্ছে এবং পাঠকপ্রিয়তা বেশ আছে, পাঠক আমার অটোগ্রাফ নিচ্ছে, এটা আমাকে খুব আনন্দ যোগাচ্ছে লেখার প্রতি। ধন্যবাদ আপু আপনাকে। আপনার নামটা বললে আরো ভালো হতো। মেহজাবিন খান। জি, মেহজাবিন খান। লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ। তো ধন্যবাদ। বইমেলা তো চিরকালই আমার কাছে খুবই আকর্ষণীয়। এটি একটি প্রাণের মেলা।
বই মানুষের মনন এবং চিত্তকে সমৃদ্ধ করে, সেই কারণে বইমেলার জন্য সারা বছর ধরে অপেক্ষা। সুতরাং বইমেলা নিঃসন্দেহে মানুষের কাছে অবশ্যই আকর্ষণীয়, আমার কাছে তো বটেই। হ্যালো আপু, আপনার নামটা কি বলবেন? অবশ্যই ফ্লোরা। হ্যাঁ, ফ্লোরা। ফ্লোরা। আপনার? জিশা। এই যে এই বইমেলাতে যে আপনি এসেছেন, তো আপনি কি কারণে বইমেলায় এসেছেন? আপনি ঘুরতে, বই কিনতে। অবশ্যই। তো আপনাকে মেলাটা কেমন লাগছে? আমাদের এই মেলাটা যে এত সুন্দর আয়োজন করেছে, আপনাকে কেমন লাগছে? সুন্দর, অনেক খুব ভালো লাগতেছে, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু খুব ভালো। ধন্যবাদ আপু, ওকে আপনাদেরকে। খুবই ভালো, মানে আমাদের ম্যাডামের বইটা বেশি আর কি যাচ্ছে আর কি। তো ভাই, আপনার এখানে তো অনেক বই আছে, তার মধ্যে কোন বইটা বেশি বিক্রি হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে? সেল হচ্ছে এবার আমাদের নতুন একটা পাবলিশ হয়েছে, এই যে এই বইটা মনশিতানে বৃষ্টি নামে অশ্রুধারা হয়ে, আর এই যে বিদায় ছুটিপুর, এই বইটা বেশি সেল হচ্ছে। এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কি? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে মেলায় আপনারা আসুন এবং বই কিনুন, এবং বিশেষ করে বাচ্চাদের বই পড়ায় উৎসাহ করুন। আমার মেলাটা অনেক মজা লেগেছে। তুমি কি বই কিনতে এসছো, না দেখতে এসছো, না গান শুনতে এসছো, কোনটা? বই কিনতে এসেছি। তুমি কোনো বই কিনেছো? হ্যাঁ, কিনেছি। নাম কি? আমি তুমিও ক্লাসে ফার্স্ট হবে বইটি কিনেছি। ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি? আমার নাম আদিবা জামান। ধন্যবাদ। হ্যালো। ভালো। তোমার? অনেক ভালো। তুমি কি করতে এসছো মেলায়? ঘুরতে ফিরতে আর বই কিনতে আসছি। তুমি? বই কিনতে। বই কিনতে? তুমি কি বই কিনেছো? না, দেখছি কোনটা ভালো। ধন্যবাদ আপু। আমরা অস্থির টিভির পক্ষ থেকে এসেছি, তো আমরা জানতে এসেছি তোমার কাছে যে মেলাটা তোমাকে কেমন লাগছে? এবারে মেলাটা অনেক সুন্দর, নতুন নতুন বই আসছে, ভালো লাগছে, তারপরে অনেক বই আছে। তুমি বই কিনেছো কি কোনো? না, এখনো কিনি নাই, দেখতেছি কিনবো। দেখতেছো? তো আর কি দরকার মেলায় আর কি করা দরকার? যদি মেলায় কোনো মঞ্চ থাকে সেখানে নাচ গান হওয়া দরকার, বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, যেমন হাতের লেখা, মানে ড্রয়িং, এসব প্রতিযোগিতা হওয়া দরকার। ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম মাইমুনা নওরিন বর্ষা। লেখাপড়া কোথায়? হচ্ছে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা। ধন্যবাদ।